একঘেয়েমি লাগছিল ডাগ আউটে। হঠাৎ মাথায় দুষ্টুমি চাপলো, টিমমেটদের বললেন যাই চাচারে একটু নাড়ায় আসি। অর্থাৎ আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনকে খেপানোর ভূত মাথায় চেপেছে মাশরাফির। যেই ভাবনা সেই কাজ। হাতের কাছে থাকা একটা ভ্যান চালিয়ে সোজা চলে গেলেন আবাহনীর ড্রেসিং রুমে। কিন্তু বিপত্তিটা ঘটল অন্য জায়গাতে। ম্যাচ যখন আবাহনীর ড্রেসিং রুমে দুষ্টুমিতে ব্যস্ত, তখন ব্যাটিং বিপর্যয়ে তার দল লেজেন্ডস অফ রূপগঞ্জ। একটার পর একটা উইকেট পতন, বেজায় খারাপ কোচ তুষার ইমরানের মন। এরপর ব্যাট করতে নামবেন মাশরাফি, কিন্তু তিনি তো নেই। তাই তার দলেরই পেসার আলামিন সশরীরে চলে গেলেন মাশরাফিকে খবরটা পৌঁছাতে। দ্রুত ফিরলেন সেই ভ্যান যোগে। এবার পেছনে যাত্রী আলামিন আর খালেদ মাহমুদের ছেলে। নিজের ডাগ আউটের সামনে এসে বললেন যা বলছিলাম তাই হলো। অর্থাৎ মাশরাফি যে দলের ব্যাটিং অর্ডারের উপর ভরসা রাখতে পারেননি সেটাই সত্যি হলো। ৪২ রানে ৪ উইকেট নেই, সাথে নামবেন মাশরাফি। নেমে কি বা করার আছে, তাই টেনশন না নিয়ে ড্রেসিং রুমে আরো একবার দুষ্টুমিতে মাতলেন রাজিন সালের সঙ্গে। ডাগ আউটে যখন ম্যাচের খুনসুটি চলছে, তখনই আরো একটা উইকেট নেই। তড়িঘড়ি করে নিলেন উইকেটে যাবার প্রস্তুতি। ৫৯ রানে ৫ উইকেট নেই রূপগঞ্জের। ব্যাটিংয়ে নেমে মাশরাফি তাই পুরোদস্তুর টেস্ট মেজাজে। ব্যাট হাতে মাত্র ২ রান করেছেন ২৪টা বল খেলে। বয়স ৪০, আজ নড়াইল তো কাল ঢাকা, কখনো সংসদে তো কখনো ক্রিকেট মাঠে। ফতুল্লা, মিরপুর, বিকেএসপি দৌড়েই চলেছেন। প্রশ্ন জানতেই পারে কিভাবে পারেন মাশরাফি। উত্তর একটাই, এই বয়সেও মাঠ আর ক্রিকেটটা দারুণ উপভোগ করছেন ক্যাপ্টেন ফ্যান্টাসি।